মিশর ইসরায়েলের সীমান্তে গোলাগুলি, মিশরীয় সেনা নিহত। মিশরই প্রথম আরব দেশ যারা ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তি সই করেছে। তবে শান্তি চুক্তি থাকলেও দুই দেশের মধ্যে সম্পর্ক মাঝে মধ্যেই উত্তেজনার সৃষ্টি হয়, কিন্তু প্রাণহানির ঘটনা খুবই বিরল। গাজার দক্ষিণাঞ্চলীয় নগরী রাফার কাছে মিশর ইসরায়েলের সীমান্তে দুই দেশের সীমান্ত বাহিনীর মধ্যে গোলাগুলিতে এক মিশরীয় সেনা নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হয়, সীমান্তে দুই দেশের সেনাদের মধ্যে গুলি বিনিময় হয়েছে। এ বিষয়ে আর কোনো তথ্য দেওয়া হয়নি। গোলাগুলিতে ইসরায়েলি কোনো সেনা হতাহত হয়েছে কিনা সে বিষয়ে তারা কিছু জানায়নি। ৩ সপ্তাহ আগে মিশরের সঙ্গে গাজার যোগাযোগের একমাত্র সীমান্ত পথ রাফা ক্রসিংয়ের গাজা অংশের নিয়ন্ত্রণ নেয় ইসরায়েল। মিশর সরকার বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে এবং তখন থেকে দেশটি ইসরায়েলের সঙ্গে সীমান্তে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। ফিলিস্তিনিদের বড় সমর্থক দেশ মিশর। দেশটি প্রথম থেকেই গাজা যুদ্ধের বিপক্ষে সরব হয়েছে এবং যুদ্ধে হাজার হাজার বেসামরিক ফিলিস্তিনির নিহত হওয়া নিয়ে নিন্দা জানিয়েছে। যদিও মিশর প্রথম আরব দেশ যারা ৪৫ বছর আগে ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তি সই করেছে, তবে শান্তি চুক্তি থাকলেও দুই দেশের মধ্যে সম্পর্কের মাঝে মধ্যেই উত্তেজনার সৃষ্টি হয়। তবে সেই উত্তেজনার জেরে প্রাণহানির ঘটনা খুবই বিরল। গত রোববার রাতে রাফার তেল আল সুলতান এলাকার একটি অস্থায়ী আশ্রয় শিবিরে আক্রাস হামলা চালায় ইসরায়েল। হামলায় অন্তত ৪৫ জন নিহত হয়েছে। নিহতদের অর্ধেকই নারী, শিশু ও বয়স্ক মানুষ বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য কর্মকর্তারা। ইসরায়েলে ওই হামলার নিন্দা জানিয়ে বিবৃতি দেয় মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়। ইসরায়েল গাজায় নিরস্ত্র বেসামরিকদের তাদের হামলায় লক্ষ্যবস্তু করছে। মিশরের ওই বিবৃতি দেওয়ায় কয়েক ঘন্টা পরে সীমান্তে গুলি বিনিময়ের ওই ঘটনা ঘটে। গাজা যুদ্ধ অবসানের শুরু থেকে মধ্যস্থকারীর ভূমিকা পালন করে যাচ্ছে মিশর।